শেখ হাসিনা যে প্রচুর ভয়ে আছে, কিসের ভয়ে আছে আমি আপনাকে বলবো, সাথে থাকেন। তার আগে কিছু কথা বলি। আমি হয়তো অনেকদিন ছিলাম না, আপনারা জানেন, বিকজ অফ আমি টাইমটা ম্যাচিং করতে পারতেছিলাম না। যাই হোক, আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই জন্য আমাকে অনেকেই বলছেন আবার গুজব ছড়াইতে আইছে, অনেকে কমেন্ট করেন, ফেসবুক প্লাস ইউটিউবে কমেন্ট করেন। দেখেন, আমি কিন্তু বারবার করে যখন নির্বাচনের আগে বলছি যে আমেরিকা এখানে আসছে আমেরিকার স্বার্থ হাসিল করতে। আমেরিকার স্বার্থ হাসিল করতে আসছে। যদি আমেরিকার যে চাওয়া, এটা যদি এই অবৈধ যে প্রধানমন্ত্রী আছে ইনি যদি মেনে নেয়, তাহলে আমেরিকা তাকে ক্ষমতায় রাখবে। আমেরিকার স্বার্থে। আমেরিকা তো এমন কোনো চুক্তি করে আসছিল না যে বিএনপির সাথে, যে বিএনপির ক্ষমতায় বসাই দিয়ে যাবে অথবা জামাতকে ক্ষমতায় বসাই দিয়ে যাবে, না, এ ধরনের কোনো চুক্তি ছিল না। যাই হোক, নির্বাচন চলে গেছে। আমরা একটা অবৈধ প্রধানমন্ত্রী, একটা অবৈধ অবৈধ ক্ষমতা শাসন আমলে আছি আমরা। আজকে চোরের বিচার চোরে করতেছে। এখন বলতে পারেন চোরের বিচার কিভাবে চোরে করতেছে। আজকে এই যে ছাগল কাণ্ডে যে মতি উঠছিল, তারপর যতগুলা চোর এখন প্রকাশিত হয়েছে, এদের যে বিচারটা করতেছে সবাই কিন্তু চোর। কারণ আছে সংসদে 300 জন এমপি, জনগণের ভোটবিহীন এমপি। তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তারা তো অবৈধই। আর তারা তো সবাই চোর, আর তারা কিন্তু বিচার করতেছে। একটা উদাহরণ দেই, এলাকার যে চেয়ারম্যান, সে কিন্তু চোর। এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে কিন্তু চোর থাকে। এবং আপনারা জানেন প্রতিটা ইউনিয়নের চোর সে। হ্যাঁ, সে কোনো না কোনোভাবে জনগণের টাকা চুরি করে। কিন্তু এলাকার কোনো সালিশ হলে কিন্তু এই চোরকেই ডাকে মীমাংসা করার জন্য, কোনো প্রবলেম হলে। তো বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে ভাই এরকমই চলতেছে, যে চোরে চোরের বিচার করতেছে। একটা কথা আছে না, যে রাজার কাছে গেলাম ধর্ষণের বিচার দিতে, গিয়ে দেখি রাজাই উলঙ্গ হয়ে শুয়ে আছে। এটাই তো। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এইটা। এখন যাই হোক, প্রধানমন্ত্রী একদিন আগে কেন চলে আসলো, এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে। আমরা দুইজন ব্যক্তির কাছ থেকে দুই ধরনের কথা শুনছি। আমাদের যে তথাকথিত বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ, তিনি কি বলছেন? এই তার মেয়ে নাকি পুতুল অসুস্থ, এটা বলছেন। আর এই যে আপনার বর্তমান যে নাইমুল নাকি, যে আপনার প্রেস সচিব হয়েছেন আমাদের অবৈধ প্রধানমন্ত্রীর, ইনি বলছেন যে, ইনি কি বলছেন, যে সে রাতে আসলে দিনে তার কাজগুলো সুন্দরভাবে করতে পারবে, একটা দিন সে পাবে আর কি ভালোভাবে কাজ করার জন্য, ফ্রি হয়ে যাবে। বিনোদনের শেষ নাই। আচ্ছা, এত লুকোচুরি কিসের? আপনি বলেন, যে এত লুকোচুরি চুরি কেন করতে হবে? সে প্রধানমন্ত্রী 4 দিনের সফরে গিয়েছিলেন, একদিন আগে চলে আসলো, সেটা তার ব্যাপার। এত লুকোচুরি কেন করতে হবে? পৃথিবীর কোনো দেশে দেখছেন যে প্রধানমন্ত্রী সফরে গেলে তার সাথে 300-400 জন লোক যায়? যায় না, আমার মনে হয় না কোনো দেশে এমন আছে। কিন্তু বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী কোন দেশে সফরে যায়, 300-400 জন মানুষ তার সাথে যায়, এরা তো সব চোর। চুরি করা টাকা, এরা তো পরিশ্রম করে কোনো টাকা উপার্জন করে না, যে এদের বিমান ভাড়ার খরচ গেলে বাঁধবে, এদের যে ওইখানে যে খরচ হবে এটা বাঁধবে না। এরা তো সব চোর, জনগণের টাকা আত্মসাৎ করে। এরা সবাই গেলেও কি না গেলেও কি, চোররা তো যাবেই। এখন আমার কথা হচ্ছে যে এত লুকোচুরি কিসের? যে আপনার নাইমুল, যে পেশ সচিব, সে বললো এক কথা, আমাদের বিদেশ মন্ত্রী, আমি বুঝি না এনাকে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে বানাইছে। এর ভিতর কূটনৈতিক কি দক্ষতা আছে? আগে একজন ছিল মমিন, সে সে কি বলল? সে আগে এসে বলতো যে আমরা দিল্লিকে বলে আসছি এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে, ঠিক আছে, মানে জনগণের প্রতি একদম আস্থা ছাড়া যে যদি কোনো ইয়া থাকে, সেটা হলো আওয়ামী লীগ। যে ক্ষমতায় থাকতে হলে তার ইন্ডিয়াকে লাগবে, এটা সে বারবার করে মিডিয়ার সামনে মানে নিজেই প্রচার করছে। এখন আবার আমাদের যে বিদেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হাসাও মাহমুদ, তিনি কি বললেন এসে, ইন্ডিয়ার থেকে সফর শেষ করে এসে তিনি বললেন যে আমরা ভারতের কাছে বলছি যে চায়নায় যদি প্রধানমন্ত্রী সফরে যায় ভারতের কোনো সমস্যা নাই। সেম, কত নির্লজ্জ জাতি আমরা। হ্যাঁ, এদের মাঝে কোনো কূটনৈতিক দক্ষতা আছে? এটা কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়, আই ডোন্ট নো। কারণ এদের তো পররাষ্ট্রনীতি পৃথিবীর কোনো দেশের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নাই, বিকজ এদের শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে হয়েছে, তাইলেই স্যার তাদের ক্ষমতা নিশ্চিত, ঠিক না? এখন আমরা তো অনেকটা স্টুপিড, টু বি অনেস্ট, আমরা অনেকটা স্টুপিড। আমরা হুজুকে বাঙালি, বোকা, বোকা তো দাও বলতে পারেন যে আমরা বাঙালি। রাসেল ভাইপার দিয়ে ইন্ডিয়ার যে বাংলাদেশকে লিখে দিয়ে আসলো, এইটা ঢাকলো। আমরা জানি যে বাংলাদেশের মানুষ, এই যে করিডোরটা বাংলাদেশের মাঝখান দিয়ে দিছে ইন্ডিয়াকে, এটা নিয়ে কতটা বিরক্ত। বিকজ আমরা পোস্ট করছি, আমরা জানি লক্ষ লক্ষ মানুষ ওটাতে রিয়াক্ট করছে, ওটাতে ইয়া করছে। হ্যাঁ, কেন? কারণ তারা এটা চায় না। জনগণের 90% জনগণ এটার বিরুদ্ধে ছিল, এই করিডোরের বিরুদ্ধে। তো
এইটাকে ঢাকার জন্য কোঠা আন্দোলন সামনে নিয়ে আসলো। কোঠা আন্দোলনের মাঝে কিন্তু আর একটা টপিক আনার চেষ্টা করছিল, এটা কিন্তু খায় নাই, মানে মাঠে চলে নাই। সেটা কি? সেটা হচ্ছে যে কিডন্যাপ বাচ্চাদের। আপনারা তো জানেন যে বাচ্চা 40 জন বাচ্চা নিখোঁজ হয়েছে, হ্যান ত্যান, এটা দিয়ে কিন্তু এই ব্যাপারটা ঢাকতে চাইছিল কোঠা আন্দোলনটা কোনোভাবে নর্মাল করতে, কিন্তু এটা খায় নাই। কিন্তু রাসেল ভাইপার যেভাবে খাইছিল ভাই, এখন রাসেল ভাইপার কোথায় গেছে? একটা সাপও তো মারতে দেখি না কাউকে। ভাই আমরা হুজুকে বাঙালি, বোকাচোদা বাঙালি, বোকাচোদা জাতি। আমাদেরকে যেভাবে মানুষ ইউজ করে আমরা সেভাবে ইউজ হই, এটাই। কিন্তু কিন্তু আপনাকে বারবার এইসব টপিক দিয়ে কেন টপিক সামনে আনবে জানেন? শেখ হাসিনা কাকে ভয় পাইতেছে বেশি? আপনাদেরকে বোঝাইতেছে, আপনারা বুঝতেছেন না। ভাই জনগণকে জমের মতো ডরাইতেছে শেখ হাসিনা, জমের মতো ডরাইতেছে। তা না হলে সে এইসব টপিক কখনো সামনে আনতো না। সে যারা তারা গুলি করতে পারলে গুলি করতো। আপনাদের জমের মতো ডরাইতেছে ভাই, আপনারা কেন বুঝতেছেন না? জমের মতো ডরাইতেছে বিধায় তো আপনাদেরকে বিভিন্ন টপিক এনে আপনাদেরকে চুপ রাখার চেষ্টা করতেছে। ট্রেন টপিকটা কিন্তু একটু হট টপিক ছিল বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষিপ্ত ছিল। সেটাকে ঢেকে দিল কি দিয়ে? কোঠা আন্দোলন দিয়ে। আর যখন ইন্ডিয়া সফরে গেল তখন রাসেল ভাই আবার সাপ দিয়ে কিছুটা করার চেষ্টা করলো। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কোথায় যাচ্ছি। আপনাদেরকে ভয় পাইতেছে ভাই, কিন্তু আপনারা সেই ভয়টা কাজে লাগাইতে পারতেছেন না। আপনারা চুপ করে বসে আছেন। আপনারা মনে করতেছেন যে বাংলাদেশের জনগণকে উদ্ধার করার দায়িত্ব বিএনপির, জামাতের, বিরোধী দলগুলোর। না, এখানে আপনাদের সবাই আসতে হবে, সকলের আসতে হবে। এখন এই যে চায়না সফর শেষ করে আসছে, কোঠা আন্দোলন দিয়ে একটু হট রাখছিল, এখন এসে দেখবেন যে জনগণ, স্টুডেন্ট যারা যা যা চায় ওটা কিছু দাবি দেওয়া, মানে যেন ঠান্ডা হয়ে যায় এরকম কিছু প্রস্তাব সে রাখবে, চুপ হয়ে যাবে সবাই, আবার আবার নর্মালি চলবে যা যার মতো। কারণ অলরেডি কিন্তু আমরা রাসেল ভাইপারকে ভুলে গেছি। রাসেল ভাইপারের কোনো টপিক কিন্তু অনলাইনে নাই এখন। একটা রাসেল ভাইপারের পরে আসলো টেন টপিক এখন বাংলাদেশে নাই। এখন আছে কি? মানে মানে কোঠা আন্দোলন। কোঠা আন্দোলন বাদ গেলে তারপরে দেখবেন অন্য একটা জিনিস সামনে চলে আসবে। রাসেল ভাইপার সাবে কিন্তু মানুষ কাটবে, মানুষ মারা যাবে, কিন্তু এটা অনলাইনে আর আসবে না। বাংলাদেশে মাঝখান দিয়ে ট্রেন চলবে, ওটা নিয়েও বাঙালি কোনো কথা বলবে না, কারণ ওই টপিক চলে গেছে। বাংলাদেশে যে টপিক চলে যায় সে টপিক আর সামনে আসে না। এই চায়নার ব্যাপারটাই যে কোঠা আন্দোলন, এটাতে সবাই যদি কিছু প্রচার মানে করে, প্রস্তাব রাখে যে হ্যাঁ তোমাদের দাবি মানলাম, কোঠা আন্দোলনও চুপ হয়ে যাবে, নতুন কোনো টপিক বাংলাদেশে আসবে। আর এইভাবে হয়তো অনেক বছর চলে যাবে। আর এই বাঙালির ভাগ্যে শুধু লাথি চড়ই থাকবে, আর কিছু না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।